মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে। আমাকে নিয়ে কোনো লাভ নেই। এত কষ্ট করছি কি কোনো লাভ ছাড়ার জন্য? কি করতেছেন দাদা ভাই? এই গুণী লোকটা এইভাবে কে মুখ চেপে ধরে ছেড়ে দেন। তুই তো কারি আমার একদম পছন্দ না বলে দিচ্ছি। এই রে এত বড় শিং মাছের মতো বেশি তর পাবেন না। আপনার সব কোমর কিন্তু আমার জানা। শুধুমাত্র এই কিডন্যাপটা হবার অপেক্ষায় ছিলাম আমি। আমার না সবকিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগতেছে। মানে এত তাড়াহুড়োর মধ্যে সবকিছু হয়ে গেছে কেমন যেন এখন মনে হচ্ছে যে সব স্বপ্ন না, বাস্তব। তুমি কিন্তু একটু দুষ্ট আছো বুঝছো। আচ্ছা আমি একটা দেই। কি সিমটি? না একদম না সুজন। না মানে কি আমি একটা দেই শোধবোধ হয়ে যাবে। এই যে না একদম না, একটুখানি। স্টপ ইট। কি হয়েছে মা জননী? রে সুজন কি হয়েছে? কি গো মা, ও তো জোরে চিক করে দিলা কে? ও মা, একটা তেলা চূড়া দেখা এমন ডরাইলে হইব? সামনের জীবনে আরো কত কিছু আইব। কি আসবে বুঝলা না, মাত্র তো বিয়ে হইলো দুজনের, আরো কত কিছু সামাল দিতে হইব। আব্বা আম্মা রাত তো অনেক হয়েছে তাই না? তোমরা যাও ঘুমাও গিয়া যাও। চুপ কর, আমরা গাড়িতে ঘুমাই নিছি। অহন্তর মায়ে গপ্প নাই। আমার তো কইতে শরম করতেছে সুজনের বাপ। আর সরব কিসের? পোলা আর পোলার বউ আমাকে নিজে গেই কও না। তাইলে আমার বিয়ার গপ্পটাই কই। 35 বছর আগের ঘটনা। আমার বিয়া হইছিল শীতকালে, জবর শীত। আমি তো সকালে বিয়ার গোসল দিয়া শীতে কাঁপতাছি। সুজনের বাপের মুখ না দেখাই তো আমি কবুল কইয়া ফেলাইছি। তারপরে বাসর ঘরে যখন সে ঢুকলো, এই খারো 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 খারো, আমি করতেছি। সুজন ভাই তুই সরে বসো তো। আমি তো বাসর ঘরে ঢুকতে খুব শরম পাইতেছিলাম। দরজার কাছে যেই আইছি তখন কেটা যেন একটা ধাক্কা মারল। এক ধাক্কাতে তোর মায়ের কোলের মধ্যে দিয়ে পড়ছি। তারপর তোর মায়ে তো এই লম্বা একটা ঘুমটা দিয়ে বসে রয়েছে। আমি অনেক চেষ্টা করছি, একবার এইদিকে যাই মুখ দেখার জন্য পাই না, এইদিকে যাই পাই না। তখন কি করছি জানোস?
আমি আসলে সর্বে মরে যাচ্ছিলাম। এরপরে তোর বাপের দুধের গেলাসে না আমার মুখের সামনে ধরে কয় খায়ালো, এরপরে তো মুখ তুলতেই হয়। এই চালাকি কইরা তার মায়ের মুখ প্রথমে দেখলাম আমি। কো কি এর আগে তোমরা কেউ কাউরে দেখো নাই? না, আগের দিনে মাইয়ার মুখ দেখতে গেলেই ওই বকশিস দিতে হইতো। আচ্ছা আম্মারে তুমি কত দিছিলা? 5 টাকা। ও বউ শুনছো? আচ্ছা তুমি কত বকশিস চাও কত? আর বোকা সে চাইব কেন, তুই খুশি হয়ে দিবি। এরা তো দেখছি এক রাতেই আমাকে পাগল করে ছাড়বে। অধিকারও তো কোনো খবর পাচ্ছি না। দাদি কি করছিল? আর কইস না, উনি তো কানে কই একটা শুনে আরেকটা বুঝে আরেকটা, বড় অবস্থা। কারে মেসেজ করো? কিছু না, পাপাকে রাতের ওষুধগুলো খেলো কিনা তা খোঁজ নিচ্ছিলাম। দেখছো আমার বৌমা কেমন বাপ সোহাগী মাইয়া, হ্যাঁ নতুন বউ তারপরে বাপের খোঁজ খবর নেয়। নিবো না, আসনের সময় কত কান্নাকাটি করছে। মা জননী, তোমার যদি খুব খারাপ লাগে তাহলে সুজন রেখোইও, তাহলে তোমার বাপের বাড়িতে নিয়ে যাবনি। না না ঠিক আছে। আব্বা আম্মা আমার ঘুম পাইতেছে, তোমরাও তাইলে। কি কোস এখনই কিসের ঘুম? আমার বৌমারে তো সংসার কি জিনিস সেটা বোঝা নিয়ে হইল না। শুনো মা, সংসার সুখের হয় বউয়ের গুণে। এই সংসারের চাবি আর স্বামী একের মুঠের মধ্যে শক্ত করে রাখবা, একের তোমার আয়ত্তে রাখবা। মনে রাখো, সংসারের চাবি হারাই গেলে যেমন বিপদ, স্বামী এরম চোখের আড়াল হইলেও কিন্তু কম বিপদ না। শোন বাপ, সংসারে পুরুষ মানুষের কথাই হচ্ছে শেষ কথা, একটা ভাব নিয়ে থাকবি। বউ যেটা চাইবো সেটা দিবি, কিন্তু ওই লাগামটা কিন্তু সাইডে দিবি না। একটা জিনিস খেয়াল রাখবি, বৌমার সাথে যেন কেউ কান কথা না কয়। সংসারে আগুন লাগানোর জন্য একটা কান কথাই যথেষ্ট। ঠিক আছে আম্মা আব্বা, এখন তোমরা যাও, আমার ঘুম পাইছে, আমি ঘুমামো। যাও তোমরাও ঘুমাও। আব্বা ওঠো তো, যাও 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 যাও, এখন ঘুমাও, তোমার বয়স হয়েছে না। যাই মা, সকালে দেখাই। যাও সাবধানে, আসো। আস্তে আস্তে আসো মা। আল্লাহ আল্লাহ, যাও, সকালে দেখা হইব আম্মা। হ্যাঁ যাও যাও। নরিন ঘুমাই পড়ল নাকি? আমি তো ভাবছিলাম আমরা সারা রাত্র গল্প করবো। নরিন আমি ঘুম পাচ্ছে সুজন, গল্প কালকে করবো। গুড নাইট। কালকে করব? আচ্ছা কালকেই করব, ঠিক আছে কালকে। পুঁজিবাদী ঘরের ভাইয়ারে বউ করে আইন, আমি ভুল করলাম না তো? মাংস পরিমাণটা খুবই বেশি। দাদা ভাই, ভাবছি এখন থেকে আমি আপনার মতো ডায়লগ দিব। ডায়লগ? ওই যে মানুষকে ডট দেখানোর সময় আপনি বলেন না, আমার নাম দাদা ভাই, যারে ধরি তারেই কাই। আমি এখন থেকে কমু, আমার নাম লতিফ, যারে ধরি তারেই। মিলছে? এই রে কাউয়া,
ময়ূরের মতন পেখম পড়লেই কাউয়া ময়ূর হয় না। দাদা ভাই, আপনি আমার কাউয়া কইলেন? দাঁড়ান, এক্ষুনি আমি মিলাইতেছি। কি মিলান চাই? লতিফ আমার নাম, লতিফ আমার নাম যারে ধরি। এই যে মিলছে 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 মিলছে। লতিফ আমার নাম, যারে ধরি তারে ধইরা খাওয়াই আমার কাম। মিলা গেছে রে। লতিফ আমার নাম। অনেক খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ, অতীব সুস্বাদু। স্যার, বিরিয়ানি খাইবেন? এক প্যাকেট আছে। আজব ব্যাপার ভাই, সারাটা জীবন ধরে দেখছি বড় লোকরা গরিবদের দেখায় দেখায় খাবার খায়, আর এই প্রথম আমাকে মতো ফকিরনি বড় লোক দেখায় দেখায় খাইবো, তাও আবার বিরিয়ানি। পানি পানি খাবো। পানি খাইবেন? ওই বাড়িটাতে পানি খাইব রে। সত্যি করে বলেন, আমাকে এখানে কেন ধরে এনেছেন? সবাই যে কারণে ধীরে আনে, টাকার জন্য। টাকা। কে এসব আপনাদের করতে বলেছে? নিশ্চয়ই আমার কাছের কেউ। কেমনে বুঝলেন? খুব সহজ। আমার কাছের কেউ আপনাদেরকে না জানালে আপনারা কিভাবে জানবেন যে আমার বাড়িতে নিরাপত্তার লোক নেই? আমি নিশ্চিত আমার কাছের কেউ আপনাদেরকে তথ্য দিয়েছে। পুরার মাথায় কত বুদ্ধি দেখছিস, এই জন্যই তো সব চুল পড়ে গেছে। আপনার মাথায় তো চুল পড়ছে, কিন্তু আপনার কোনো বুদ্ধি নেই। কি কইলি তুই? না, কইলাম যে বুদ্ধি আছে দেখেই তো সে কোটিপতি আর আপনি ফকিরনি। তুই আমার সামনের থেকে এখনই বাইরে যাব। কি হলো বললেন না? কি আমাকে কিডন্যাপ করতে বলেছে? আপনার এখনই এত কিছু জানার শখ কেন? তাহলে আপনি বলবেন না, তাই তো? বলবো, আপনি জানবেন, তবে মরণের আগে। আর বলেন তো, আপনার টাকা পয়সা কই রাখছেন? ব্যাংকে? কোন ব্যাংকে? ভালোই ভালোই সব হিসাব দেন। আপনাকে হিসাব দিতে হবে কেন? আপনি কি ইনকাম ট্যাক্সের লোক? অনেকটা সেই রকমই। আমরাও ট্যাক্স লই, তো আঙ্গুলটা বাঁকা কইরা। এখন ভালোই ভালোই কন, কই রাখছেন টাকা পয়সা? কইবেন না তাইলে? হ্যাঁ, ঠিক আছে, রাতটা আরাম করে নেন, সকালে খেলা হবে। সকালবেলা কবুতরের মতন বাকুম বাকুম করে কথা বলিয়া ফেলাবেন। এই লতিফ, লতিফ, দেখে এখন বুঝতে পারছি কিডন্যাপটা কে করিয়েছে। মশার মতো কেউ নাক ডাকলে ঘুমাবো কি করে? খেটটার সাথে সারা জীবন থাকতে হবে, অসম্ভব। সাদিকের মেসেজ, এখনই দোতলার করিডোরে আসেন, সাবধান মনি বা সুজন যেন টের না পায়। পাপার কিডন্যাপের খবর আছে।
সুজন যেভাবে মরার মতো ঘুমাচ্ছে, মনে হয় না এত সহজে ঘুম ভাঙবে। এখন শুধু মনি না দেখলেই হয়। নরেন কি এসএমএসটা দেখেছে? ও এসএমএসটা না দেখে থাকলে তো মহা মুশকিল। ওকে ব্যাপারটা জানানো দরকার। কি যে করি, যা আছে কপালে ফোন করি। না না না, ফোন করাটা উচিত হবে না। সুজন ছাগলটা জেগে গেলে একদম ভ্যা ভ্যা করে সব ঝামেলা পাকিয়ে ফেলবে। আমি আস্তে কথা বলেন। ও, আপনি এসেছেন? হ্যাঁ, মহান বাবার মহান কন্যা। সাদিক সাহেব, এটা ঠাট্টা করার সময় না। তাড়াতাড়ি বলেন পাপাকে কিডন্যাপ করা হয়েছে কিনা, কেউ দেখে ফেলবে তো। হ্যাঁ, এতক্ষণ তো হয়ে যাওয়ার কথা, কিন্তু কিডন্যাপ করি বা কি লাভ? যা সর্বনাশ করার তা তো আগেই করে গেছে। মুখ সামলে কথা বলেন, কি করেছে পাপা? আপনার মহান পাপা তার সম্পত্তির বেশিরভাগই দান করে দিয়েছেন। হ্যাঁ, এরপর বাকি যেটুকু আছে সেটুকুরও দলিল করে দিয়ে গেছেন রুনার নাম। পাখি, ও পাখি, আমার বউ, আমার বউ। ঘটনা কি? নরিনও নাই, মোবাইলও নাই। আজকে আজকে আমি খাইছি, এইটা আমি দেখাবো। শেষ কোথায় আমি দেখাবো। চিঠি দিয়ে রুনাকে সব জানিয়ে গেছেন। ভাগ্য ভালো সেই চিঠি অন্য কারো হাতে পড়ার আগে আমার হাতে এসে পড়েছে। পাপা আমার জন্য কিচ্ছু রেখে যাননি। আরে রুনা ডাইনিটার জন্য। নিজের দোষ রুনার কাছে দেবেন না বলছি। সম্পত্তি আপনিও পাবেন, মানে যদি রুনা মনে করে যে আপনার স্বভাব ভালো হয়েছে তাহলে। আর আপনার পাপা এত মহান, এত মহান, চ্যাম্পিয়ন গ্রুপের মালিকানাটা পর্যন্ত রুনাকে দিয়ে গেছে। পাপা আমার জন্য একটুও ভাবলো না। যে মেয়ে তার বাবাকে কিডন্যাপ করাতে পারে, সেই মেয়ে আবার সুর করে কাঁদে, পাপা আমার জন্য কিছুই ভাবলো না। আমার তো খুব ভয় লাগছে মিস্টার সাদিক। মিসেস রুনা জানার পর। ভয়ের কিছু নেই। রুনা এখনো জানে না দলিলের কথা, জানবেও না। তার আগেই দলিলটা পাল্টে ফেলতে হবে। দাদাভাইকে বলে যেভাবেই হোক নতুন দলিলে আপনার বাবা অর্থাৎ চেয়ারম্যানকে সাইন করাতে হবে। যেভাবেই হোক মানে কি করতে চান? কি আর করবো, প্রথমে বুঝিয়ে শুনিয়ে দেখতে হবে। সেটাতে কাজ না হলে মেরে রাজি করাতে হবে। তাহলে আমাকে ছেড়ে দাও, ডিভোর্স দাও, তাহলে তুমিও বেঁচে যাবে, আমিও বেঁচে যাব। কি বিয়ের পর দিনই তুমি আমার ডিভোর্স দিতে চাও?
হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো সমাধান সুজন। আর তুমি যদি আমাকে ডিভোর্স না দাও, মনে রেখো আমি তোমার জীবনটা বিষিয়ে তুলবো। আমার 5 লাখ টাকা আর কেউ নেয় নাই, খালু জানিয়ে নিছে।